হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদ জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ে ইউজ লেফট রাইট অ্যান্ড মিড টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে যে লেফট রাইট এবং মিড টেক্সট ফাংশন ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কী বলছি, তো এক্সেলের শিটের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে আমাদের লেফট রাইট এবং মিড যে টেক্সট ফাংশনগুলো আছে সেটা কি ইউজ করতে পারি বলছে, আমরা সে বিষয়টা দেখবো। এখন এই কাজটা ধরেন যে আমাদের করার জন্য কি করতে হবে, প্রথমে ধরুন আমাদের এখানে যে আমরা এখানে ডাটা কিছু লিখে নেই। যেমন আমি কি আমার নামটা আমি ধরেন যে লিখলাম, যেমন আমি এখানে লিখলাম জসিম উদ্দিন খন্দকার। বাস আমি আমার নামটা লিখলাম। বাস লেখার পরে এখন এই নাম থেকে আমি কি করব, আমার এটা কিন্তু ফুল নামটা লেখা। এই নাম থেকে আমি যদি চাই যে এখানে নামের যে লেফট সাইড থেকে আমি কিছু অংশ নেব, তো সেটার জন্য আমি কি করব, লেফট ফাংশন ব্যবহার করব। আবার এই নামের থেকে আমি কি ডান সাইড থেকে কিছু অংশ নেব, সেই ক্ষেত্রে রাইট ফাংশন। আর যদি আমি চাই যে আমার নামের মিডল থেকে কিছু নিতে, সেই ক্ষেত্রে মিড ফাংশন ইউজ করতে হবে। জাস্ট আমি এখানে আমার নেমটা দিয়ে আমি বুঝাইতেছি, কিন্তু এখন ধরেন যে আপনি নেম ছাড়া ধরেন যে আমি অন্য কিছু দিতে গেলে সেই ক্ষেত্রে সেমভাবে কাজটা করতে হবে। তো এখান থেকে ধরুন আমি আমার নামটা লেখার পরে আমি আরও দুইটা নাম লিখি। যেমন এখানে লিখলাম মোহাম্মদ পরিমোশন, তারপরে জাস্ট আমরা ধরুন তিনটা নেম লিখলাম। বাস লেখার পরে এখানে আমরা কি প্রথমে বাইর করবো কি লেফট ফাংশন, তারপর আমরা এখানে রাইট ফাংশন ব্যবহার করব, তারপর আছে আমরা এখানে মিড ফাংশন। বাস তিনটা ফাংশনের বেশি আমরা দেখবো। তাহলে এখান থেকে ধরুন আমরা একটু সেন্টার নিয়ে নেই। বাস এখান থেকে আমরা একটু সেন্টার পজিশন নিয়ে নিলাম। বাস তারপর এখান থেকে আমরা একটু কালার করে দিতে পারি, জাস্ট পরে বোল্ড করে দিলাম। বাস এখন তাহলে আমরা এখান থেকে লেফট ফাংশনটা আমরা কি এখান থেকে বলছি আমাদের প্রত্যেকটা ফাংশনে আমরা দুইটা ওয়েতে দেখবো। তো এখান থেকে প্রথমে আমাদের লেফট ফাংশনের কাজটা করার জন্য এখানে আমরা চলে যাবো আমাদের ফর্মুলা ট্যাবে। বাস ফর্মুলা ট্যাবে আসার পর এখান থেকে আমরা এই যে টেক্সট আমরা অপশন এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আমাদের এই যে এখানে যে বিভিন্ন ফাংশনগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা কি করবো, এখানে এই যে লেফট ফাংশন যেটা আছে এটা এখানে আমরা ক্লিক করলাম। বাস করার পর আমাদের লেফট ফাংশন চলে আসছে। আসার পর এখন ফাংশন আর্গুমেন্ট, এখানে আমাদের ফাংশন আর্গুমেন্ট দিতে হবে। তো এখান থেকে প্রথমে এই যে টেক্সট লেখা আছে এখানে, যে এই টেক্সটের মধ্যে আমি কোন টেক্সট থেকে এখানে কাজটা করব, যে সেই টেক্সটটা দেখাইতে হবে। তো আমার এখানে যে লেফট থেকে আমার এখানে যে আমার এটা নিবে, যে এখানে লেফট থেকে আমার কত ক্যারেক্টার নিবে সেটা আমি এখানে কোন টেক্সট থেকে নিব। আমার টেক্সট হয়েছে এই যে আমার যে নেমটা আছে জসীমউদ্দিন খন্দকার, এই টেক্সট থেকে নিবে। তো আমি এই নামের উপরে ক্লিক করলাম। বাস আমার এটা কোন এটা আছে কলামের হতে আছে, এখানে চলে আসলো এর মধ্যে। তারপরে লেখা আছে নাম কেয়ার। তো এখানে কি মানে নাম্বার ক্যারেক্টার, যে এখানে আমার এই যে নাম থেকে যে নিবে আমার লেফট সাইড থেকে, সেই ক্ষেত্রে আমি কত ক্যারেক্টার নিবে এখন আমি সেই ক্যারেক্টার দিব। এখানে যদি মনে করেন আমি দিলাম 5 ক্যারেক্টার, তাহলে 5 ক্যারেক্টার দিলে এখানে আমার নামের শুরু থেকে 5 ক্যারেক্টার পর্যন্ত এখানে কি করবে, আমার নামটা নামের বাম সাইড থেকে 5 ক্যারেক্টার পর্যন্ত আমার নামটা এখানে নিবে। তাহলে 5 ক্যারেক্টার নিলে এখানে ধরুন আমার এই যে JASIM, এই যে 5টা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমার জসিম নামটাই এখানে চলে আসবে, যেহেতু 5 ক্যারেক্টার দিছি। তারও বেশি দিলে আরো বেশি আসবে। এখন যদি আমি মনে করেন 5-এর জায়গায় আমি কি দিয়ে দিলাম, ধরুন আমি এখানে 8 দিয়ে দিলাম, তাহলে 8 দিলে কিন্তু আর একটু বেশি আসবে। তাহলে 5 দিয়ে দেখি প্রথমে কত কি আসে, আমরা 5 দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। এই দেখেন আমার কিন্তু এখানে শুধু জসিম চলে আসছে। এখন যদি 5-এর জায়গায় ধরুন আমি এই যে 5 দেওয়া আছে, 5-এর জায়গায় যদি মনে করেন আমি এখানে 8 করে দিই, তাহলে এখানে ধরুন আমি ডাবল ক্লিক করি, করার পরে যে 5-এর জায়গায় যদি আমি এখন 8 করে দিলাম, তাহলে এখানে ধরুন আমার কি এই জসিমের পরে এই যে এখানে ইউটি সহকারে চলে আসছে। তো মধ্যে এখানে স্পেস আমার একটা ক্যারেক্টার, তাহলে এখন 5 আর এই যে একটা স্পেস একটা 6টা আর এই যে 2টা 8টা, তাহলে 8 ক্যারেক্টার দিচ্ছি। 8 ক্যারেক্টার পর্যন্ত আমার নামের বাম অংশ থেকে এখানে নিয়ে আসছে। এইটা হচ্ছে আমার লেফট ফাংশনের মেন কাজটা। এখন যদি আমি নিচ দিকে টান দিই, আমি নিচ দিকে টান দিলাম, টান দেওয়ার পর এই যে বাকিগুলো চলে আসছে। বাকিগুলো এখানে ধরেন আমার কি এই যে এটা আছে এমডি, এই যে এখানে ধরেন যে কি এমডি 2 আর 1 3 4 5 6 7, এখানে ধরেন যে আমার এই যে 2 3 4, এই যে ডট একটা ক্যারেক্টার, ডটের পর স্পেস একটা, তাহলে এখানে এই যে ডট একটা আর 2টা 3টা আর একটা স্পেস 4টা 4টা 8টা 8 ক্যারেক্টার। তারপরে এই যে এখানে মিজানুর এখানে 8 ক্যারেক্টার দেওয়া আছে। এইভাবে বাকিগুলো নামের মধ্যে থেকে আমার এখানে কি করছে, যে এখানে নাম থেকে যে 8 ক্যারেক্টার এখানে কি করছে, সে লেফট সাইড থেকে এখানে নিয়ে আমাদের দেখাইছে। এইটা হচ্ছে মূলত লেফট ফাংশনের কাজটা। এখন এই যে আমরা বিষয়টা এখানে এইভাবে দেখলাম, এই সেম কাজটা ধরেন আমরা ইচ্ছে করলে এখানে আমরা ম্যানুয়ালি টাইপ করে করতে পারি। আগে আমি টেক্সট থেকে দেখছি, এখন আমি এখানে টাইপ করে দেখবো। তো দেখার জন্য এখানে আমরা ইকুয়াল সাইন দিব, বা দেওয়ার পর আমরা এখানে লেফট ফাংশনটা লিখবো। লেখার পরে এখানে ধরুন এই যে কিন্তু আমার এখানে চলে আসছে যে কি কাজটা করে, এই রিটার্ন দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার
ফ্রম দ্য স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং। তাহলে কি এখানে যে স্পেসিফিক নাম্বার কি করে, সে এখানে যে স্পেসিফিক নাম্বারের ক্যারেক্টার সে এখানে রিটার্ন করে নিয়ে আসে। আর কোন জায়গা থেকে নিয়ে আসে, আমাদের যে এই যে টেক্সট যেটা থাকবে এই টেক্সটের স্ট্রিং থেকে, সে শুরু থেকে এই যে লেখা আছে স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং, আমাদের এই টেক্সটের স্ট্রিংটা যেটা আছে এটার শুরু থেকে এখানে আমি যত নাম্বার দেব সেটা এখান থেকে কি করে সে রিটার্ন করে এখানে সেটা রেজাল্টটা দেখায়। তো এই বিষয়টা এখানে বলছে। বাস এখানে আমরা লেফট সিলেক্ট করার পরে আমরা এখন টেপ প্রেস করি, করার পর এখন টেক্সট, আমাদের টেক্সট কোনটা, আমাদের এই যে নামটা সিলেক্ট করলাম, করার পর এখানে কি এই যে কমা দিতে বলছে, আমরা একটা কমা দিলাম, তারপরে নাম ক্যারেক্টার, তো আমরা কত ক্যারেক্টার নিব তাহলে আমরা সেটা দেখাই দেবো। এখানে ধরুন আমরা দিলাম কত ক্যারেক্টার, ধরুন আমরা দিলাম এখানে দিলাম 12 ক্যারেক্টার পর্যন্ত নিবে। সে এখানে কি করবে, আমাদের এই যে নামটা আছে এই নামটা থেকে এখানে 12 দেওয়াতে এখানে শুরু থেকে আমাদের 12 ক্যারেক্টার পর্যন্ত সে এখানে কি করবে, লেফট সাইড থেকে এখানে আমাদের নিয়ে দেখাবে। তো এই কাজটা করবে। তাহলে এখন ধরুন এটা আমার করার পর এখন চাইলে আমরা এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করে যদি আমরা এন্টার দেই তাহলেও কিন্তু সে অটোমেটিক্যালি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নিছে, ফার্স্ট ব্র্যাকেটটা আপনার ক্লোজ না করলো। তাহলে এখন 12 ক্যারেক্টার দেওয়াতে আমার এই জসিমউদ্দিন নামটা পুরোটা এটুকু 12 ক্যারেক্টার চলে আসে, শুধু খন্দকার বাদে এটুকু লেফট সাইড থেকে 12 ক্যারেক্টার আসছে। এখন আমি যদি টান দিই বা টান দিলে এখন ধরুন যে এম ডি করিম এই পর্যন্ত 12 ক্যারেক্টার, মিজানুর রহমানের ধরনের যে এম এ এন আসে নাই এটুকু পর্যন্ত 12 ক্যারেক্টার। তো এইভাবে এখানে লেফট ফাংশনের বিষয়টা মূলত আমাদের এখানে এক্সেল শিটে কাজ করে। তাহলে লেফটের সাইড থেকে আমাদের কত ক্যারেক্টার আমরা নিতে চাই সেটা কিন্তু এইভাবে আমরা বাইর করতে পারি। এবার আমাদের এসে রাইট সাইড থেকে, আমার লেফট সাইড থেকে আগে দেখছি, এবার রাইট সাইড থেকে দেখি, দেখার জন্য সেম ভাবে আমরা রাইট এখানে চলে আসি, আসার পর আমরা এখানে প্রথমে এখান থেকে দেখবো। আমরা টেক্সট অপশনে ফাংশন এখানে ক্লিক করলাম, পাস করার পর এখানে আমাদের রাইট আমাদের ফাংশনটা কোথায় আছে আমরা দেখি। তাহলে আমরা এই যে রাইট, আমরা রাইটে ক্লিক করলাম, পাস করার পরে টেক্সট, আমরা কোন টেক্সট থেকে দেখবো, আমাদের এই যে টেক্সটটা আমার নামের এখানে আমি ক্লিক করলাম, পাস করার পরে এখন কোন কলামে কোন রোতে আসে চলে আসলো। তারপরে নাম ক্যারেক্টার আমি ডান সাইড থেকে, এবার আমি ডান সাইড থেকে কত ক্যারেক্টার আমি নিব, তাহলে এখানে আমি দিলাম ডান সাইড থেকে কত ক্যারেক্টার নিব, আমি দিলাম এখানে 7 ক্যারেক্টার। তাহলে নামের আমার ফুল নেমের ডান সাইড থেকে 7 ক্যারেক্টার পর্যন্ত নিবে এখানে। বাস তাহলে আমি 7 ক্যারেক্টার দেখানোর পর ওকে ক্লিক করলাম, বাস এই দেখেন আমার এখানে এই যে খন্দকারের এই যে এখানে ধরুন যে এখানে ডান সাইড থেকে এই যে ডান সাইড থেকে এখানে আমার 7 ক্যারেক্টার নিয়ে এই যে ANDAKER এই যে এইটুকু নিয়ে আসছে ডান সাইড থেকে। এখন যদি আমি টান দিই, টান দিলাম, টানটা তো জানি যে হোসেন 7 ক্যারেক্টার, তারপরে এই যে খান এই যে এখানে ধরুন যে কি AN খান, মানে ডান সাইড থেকে যতটুকু মানে আমি দিলাম 7 ক্যারেক্টার ডান সাইড থেকে নিল। এইভাবে আপনার রাইট ফাংশনটা আমাদের এক্সেল শিটে কাজ করে। তো এটা আমরা দেখলাম। এখন সেম বিষয়টা আমরা এখন কি করব, আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে করব। করার জন্য আমরা ইকুয়াল সাইন দিলাম, তারপরে আমরা এখানে রাইট ফাংশনটা লেখার সাথে সাথে রাইট ফাংশন চলে আসছে। এখন এই যে এখানে দেখেন লেখা আছে রিটার্নস দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার ফ্রম দ্য ইন্ট অফ এ টেক্সট স্ট্রিং। তাহলে কি করবে, এখানে আমাদের স্পেসিফাইড যে আমরা এখানে যে নাম্বারটা দিব সেই নাম্বারটার কত আমরা এখানে ক্যারেক্টার দিলাম, সেই ক্যারেক্টারটা কি করব, আমাদের এই যে টেক্সট স্ট্রিংটা আছে সেটার আমাদের শেষে থেকে এই যে ইন্ট অফ টেক্সট স্ট্রিং মানে এই টেক্সটের শেষে থেকে আমাদের কি করবে, সেই যত ক্যারেক্টার দেবো তত ক্যারেক্টার এখানে কাইটা এখানে আমাদের ডান সাইড থেকে এটাই করে ফাংশনের মাধ্যমে কাজটা করবে। এই বিষয়টা এখানে বলছে। বাস এখন আমরা রাইট ফাংশনটা এখানে দেখানোর পর আমরা টেপ প্রেস করলাম, বাস করার পরে এখন আমাদের কি আসছে টেক্সট, আমরা কোন টেক্সটটা দেখাবো, তাহলে আমাদের টেক্সট আমরা সিলেক্ট করলাম, বাস এটা চলে আসলো। তারপরে এখানে কমা, আমরা এখন কমা দিলাম, কমা দেওয়ার পরে নাম্বার ক্যারেক্টার, তাহলে আমরা কত ক্যারেক্টার নিব, আমরা ডান সাইড থেকে আমরা দিলাম এখানে ধরুন 11 ক্যারেক্টার দিলাম। তাহলে আমাদের ডান সাইড থেকে 11 ক্যারেক্টার এখানে নিয়ে আমাদের এখানে কি করবে, সেই নামের অংশটা দেখাবে, নিবে ডান সাইড থেকে। তাহলে এখন আমরা বলছি ব্র্যাকেটটা লাস্ট ব্র্যাকেটটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা যদি আপনি ক্লোজ নাও করেন তাহলেও কাজ করবে। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দেই, বাস এই দেখেন আমার চলে আসছে। তাহলে এখন খন্দকার আমি 11 ক্যারেক্টার দিছি, তাহলে খন্দকারের পরে কিন্তু আমার এই যে উদ্দিনের এন আছে এন সহকারে নিচ্ছে 11 ক্যারেক্টারে। এখন যদি আমি টান দিয়ে নিচ দিকে তাহলে বাকিগুলো চলে আসবে। এই যে এখানে দেন হোসেন, হোসেনের সাথে কিন্তু এই যে করিমের RIM নিছে, তাহলে এই যে রহমান খান এটুকু কিন্তু 11 ক্যারেক্টারের মধ্যে আসছে। এখানে যদি আমরা 11 ক্যারেক্টার কমাই দিই, আমরা দিলাম যে এখানে মনে করেন দিলাম কমাই বা বাড়াই দিলাম 14 ক্যারেক্টার, এখানে কিন্তু 14 ক্যারেক্টার আমি এখানে উপর থেকে দিই, উপরটা 14 ক্যারেক্টার দিয়ে দিই, আমি 14 ক্যারেক্টার দিলাম, বা দেওয়ার পরে এখন আমি নিচ দিকে টান দিই, এই দেখেন 14 ক্যারেক্টার দেওয়াতে আরও কিন্তু বাইরে গেল। বাস আপনি ক্যারেক্টার বাড়াই দেবেন, সেক্ষেত্রে ডান দিকে ক্যারেক্টার বাড়াই নিয়ে সেখানে আপনার রেজাল্টটা দেখাবে। এই হচ্ছে আমাদের এখানে রাইট ফাংশনের কাজটা। বাস রাইট ফাংশনের কাজটা আমরা দেখলাম। এবার আমরা নিব আমাদের কি মিড ফাংশনের কাজটা, যে আমরা লেফট রাইটে দেখার পরে এবার আমরা মিডল পজিশন থেকে আমাদের কত ক্যারেক্টার দরকার সেইটা আমরা এখানে মিড ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো। আর নিয়ে আসার জন্য এখন আমাদের প্রথমে নিয়ে এসে আমরা এখান থেকে আমরা টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে আমাদের এই যে মিড, আমরা এখানে মিড ফাংশনে ক্লিক করলাম,
বাস ক্লিক করার পরে আমাদের মিট ফাংশনের এখানে প্রথমে টেক্সট, আমার টেক্সট কোনটা, আমার নামটা আমি দেখাই দিলাম। দেখানোর পরে স্টার্ট নাম, তো স্টার্ট নাম এখানে এটা কি বলছে যে এখানে যে আপনি মিডল পয়েন্ট থেকে যে আপনার নামের এখান থেকে আপনি কত ক্যারেক্টার নেবেন সেটা আপনার মিডলের আপনার কোন জায়গা থেকে শুরু করবেন সেই বিষয়টা বলতে বলছে। স্টার্ট নাম বলতে আপনি মিডলের কোন পজিশন থেকে, মিডলের কোন জায়গা থেকে শুরু করবেন সেটা হচ্ছে স্টার্ট নাম্বার, এটা বলছে। তাহলে আমরা শুরু করবো স্টার্ট নাম্বার কত থেকে, যেমন আমি জসিম এখানে 5, ধরুন আমি 6 থেকে অথবা 7 থেকে শুরু করি, আমি 7 থেকে দিলাম। তা 7 থেকে শুরু করলে এই জসিম 5 ক্যারেক্টার 6 7 এই ইউ থেকে শুরু করবে। তাহলে ইউ থেকে কাইটা আমি এখানে কত ক্যারেক্টার নিব সেটা দেখাতে হবে, এই যে নাম ক্যারেক্টার এখানে দেখাতে হবে। তাহলে এই যে ইউ থেকে মানে স্টার্ট নাম 7 নম্বর এখান থেকে শুরু করে আমার কত ক্যারেক্টার নিব আমি এখানে, তার নাম ক্যারেক্টারের জায়গায় আমি দিলাম 6 ক্যারেক্টার নিব। তাহলে আমি 6 ক্যারেক্টার দেখালাম, আর দেখানোর পর এখন আমরা ওকেতে ক্লিক করি, এই দেন উদ্দিন চলে আসছে। তাহলে আমার এখানে এই যে 7 এই 7 ইউ থেকে শুরু করে আমার 6 ক্যারেক্টারে এই যে উদ্দিন পুরোটা আসছে, এটা উদ্দিন নিয়ে আসছে। এখন আমি যদি নিজ দিকে টান দেয় বাস বাকিগুলো এখানে নিয়ে আসবে। তাহলে এখানে ধরুন এই যে 7 থেকে শুরু করে আমার এখানে 6 ক্যারেক্টার এই করিম হোসেনের মধ্যে এই যে এইটুকু চলে আসছে। এই যে এখানে ধরুন মিজানুর রহমানের এখানে ধরুন আমার যে 7 ক্যারেক্টার থেকে শুরু করে এই যে এইভাবে আসছে। তাই আপনি যেভাবে দেখাতেন এইভাবে বিষয়গুলো এইভাবে আপনি মিডল পজিশন থেকে কেটে নিয়ে আসবে। বাস এইটা হচ্ছে আমাদের মিড ফাংশনের যে বিষয়টা। বাস এখন সেম কাজটা এখন আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে করব, করার জন্য আমরা ডিলিট করে দিলাম। বাস তারপরে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো এখানে মিড লেখার সাথে সাথে এই দন চলে আসছে, এখানে যে মিড ফাংশন চলে আসছে। এখানে একটা পড়ে দেবেন কি বলছে, যে রিটার্ন দ্য ক্যারেক্টার ফ্রম দ্য মিডল অফ এ টেক্সট স্ট্রিং। তাহলে কি করবে এখানে আপনার মিডল টেক্সট স্ট্রিং থেকে এখানে কি করবে আপনার এখানে যে ক্যারেক্টারগুলো এখানে কি করবে রিটার্ন করবে। আর সেটা কি করবে এখানে গিভেন স্টার্টিং পজিশন অ্যান্ড লেন্থ। তাহলে আপনি কি করবেন এখানে মিডল পজিশনের ভিতরে আপনার মিডল পজিশন থেকে যে আপনি করবেন সেটা স্টার্টিং দেখাই দেবে মিডল পজিশনে, এবং আপনার কত মানে কয়টা ক্যারেক্টার নেবেন সেই লেন্থটা দেখাই দিতে বলছে। দেখা দিলে আপনার উইবেল রিটার্ন করবে, এটা এখানে বলছে, মানে যেটা আমরা বাইর করলাম অলরেডি সেই বিষয়টা। তাহলে আমরা মিড ফাংশন দেখানোর পর টেপ প্রেস করি, করার পর টেক্সট, আমাদের কোন টেক্সটটা আমাদের এই যে নামটা দেখা দিলাম। দেখানোর পরে এখানে আমাদের কি দিতে হবে কমা, টেক্সটের পর আমরা কমা দিব। তারপর স্টার্ট নাম যে আমাদের এখানে মিডল পজিশন কোন জায়গা থেকে স্টার্ট করব, তাহলে আমরা দেখা দিলাম এখানে কোন পজিশন থেকে, ধরুন আমি দেখা দিলাম জে এ আর আমরা এস থেকে নিবে। তাহলে আমি দেখা দিলাম কত, ধরুন যে 3। তাহলে 3 দেখালে এখানে স্টার্ট নাম কত থেকে হবে, শুরু হবে এখানে 1 2 3 মানে এস থেকে, সে এস থেকে শুরু করবে। এই এস এর পজিশন থেকে আমার এখানে যে কত ক্যারেক্টার আমি নিব, তো সেটা আমার এখানে স্টার্ট নাম 3 দেখা দিলাম। দেখানোর পর আমরা কমা দিয়ে তাহলে নাম ক্যারেক্টার কত ক্যারেক্টার নিব আমি দিলাম এখানে 6 ক্যারেক্টার দিলাম। তাহলে এখন আমার এই 3 ক্যারেক্টার থেকে স্টার্ট হবে, যেটা আমি স্টার্ট নামে দিলাম। তাহলে 3 ক্যারেক্টার কত, এখানে 1 2 3 মানে এস থেকে শুরু করবে, কত ক্যারেক্টার পর্যন্ত নিবে 6 ক্যারেক্টার। তাহলে এই দিকে এস থেকে শুরু করে 6 ক্যারেক্টার পর্যন্ত এখানে আমার মিড পজিশনের ভ্যালুটা এখানে কি করবে রিটার্ন করবে। এইটা হচ্ছে আমার এখানে যে মিড ফাংশনের যে বিষয়টা এইভাবে কাজ করবে। তাহলে এটা আমরা দেখানোর পরে এখন আমরা বলছি ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি অথবা না করলেও প্রবলেম নাই। তাহলে আমরা এখানে ধরুন যে এখন এটা লেখার পর আমরা এন্টার চাপ দিই, বাস আমার ধরুন এখানে রেজাল্টটা চলে আসছে যে মিড ফাংশনের। তাহলে এখন আমরা কি বের করলাম এখানে, যে এখানে যে আমাদের এখানে এই টেক্সট থেকে আমাদের 3, তাহলে 3 তে আমরা বলছি কি এই যে জে এ এস, তাহলে এই এস থেকে শুরু করে এখানে কত ক্যারেক্টার 6 ক্যারেক্টার। তাহলে এদিকে 6 ক্যারেক্টার পর্যন্ত আমার এই যে এখানে জসিম এস আই এম এর পরে ইউডি পর্যন্ত নিয়ে আসছে। আমি টান দিলে বাস বাকিগুলো চলে আসবে। এই যে এখানে 3 নম্বর থেকে আমার এই যে করি এইটুকু মানে এখানে চলে আসে, তারপরে মিজানুরের এইভাবে চলে আসছে। মানে আপনার যত ক্যারেক্টার দেখাবে তত ক্যারেক্টার এইভাবে আপনার কাজটা করবে। তাহলে আমরা এখান থেকে মিড ফাংশন থেকে আমরা আমাদের যে টেক্সট থাকবে স্ট্রিং থাকবে সেটা মিড ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা মিডল পজিশন থেকে আমাদের যত ক্যারেক্টার দরকার সেটা কিভাবে এখানে আমরা নিয়ে আসতে পারি মিড ফাংশনের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখলাম। তাইলে এখান থেকে আমাদের এক্সেল শিটে আমরা আজকে কি দেখলাম, যে এখানে আমাদের যে টেক্সট ফাংশনের মধ্যে যে আমাদের লেফট রাইট এবং আমাদের যে মিড ফাংশনের মাধ্যমে টেক্সট স্ট্রিং এর আমাদের এখানে যে ভ্যালুটা থাকবে সেটা কিভাবে এখানে আমাদের এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে ইউজ লেফট রাইট অ্যান্ড মিড টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।